অনিরুদ্ধ, এবার মন শান্ত হয়েছে তো? নয়তো তখন থেকে এমন ভাবে বসেছিলে যেন আর কিছুক্ষণের মধ্যেই যদি তিলক না হয় তাহলে উষার বিবাহ অন্য কারোর সাথে হয়ে যাবে। ভয় পাওয়া তো স্বাভাবিক অনিরুদ্ধের। আমাদের উষা এতটাই সুন্দরী। শ্রী রাধা, এরম শুভ মুহূর্ত সবাইকে মিষ্টি মুখ করাবেন না? আপনার বানানো পায়েস খাওয়াবেন না? সবার জন্য বানিয়েছি ক্ষীর। খুব ভালো কথা। এমন শুভ মুহূর্তে রাধার হাতে তৈরি ক্ষীরের থেকে শুভ আর কি হতে পারে? সেই জন্যই তো রাধার বিশেষ পায়েসকে বিশেষভাবে পরিবেশন করা হবে। আচ্ছা, আপনারা সকলে মিষ্টিমুখ করুন। আমি ধন্বন্তরী মশাইকে খুঁজে দেখি। কৃষ্ণ, ক্ষীরটা তো খেয়ে নাও আগে। না না, অতিথি দেবো ভব, ওনাকে খুঁজে আনা অনিবার্য। ঠিক আছে, আমি আসছি, আপনারা মিষ্টিমুখ করুন। আরে নিশা, দুলমুখ, হ্যাঁ বাবা। তোমরা তো নিজেদের কাকাশ্রীকে বললেই না যে ধন্বন্তরী আছে কোথায়? যাও গিয়ে বলে এসো। চলো। আপনি কি দেখছেন? এই রাধাকে তো কিছু একটা করতেই হবে। রাধার ব্যবস্থা তো আমি করে দিয়েছি। এই যে মিষ্টি পায়েস, তা চিরকালের জন্য সবার মনের মধ্যে রাধার প্রতি ঘৃণা ভরে দেবে। ক্ষীর পরিবেশন করছি। এসব কি হচ্ছে? আপনি একটু আগেই তো এখান থেকে কাকাশ্রী গিয়েছিলেন, তাহলে আপনি এখানে আবার কি করে চলে এলেন? কি বলছো বালকরা? কৃষ্ণ গিয়েছিল এখন এখান দিয়ে, তাহলে তো আমি বেঁচে গেলাম, অর্থাৎ বেঁচে গেল ও। নয়তো যদি আমি দেখতে পেতাম তাহলে আজ তো ওকে আমি অনিরুদ্ধ, সবার আগে তুমি খাও। সবার আগে বর আর বধূ মরবে, আর ওদের দেখে শ্রীরাধা বেঁচে থেকেও মরে যাবে। কি বলতে চাইছো? আর্য শাম্ব, আপনি শুধু দেখতে থাকুন। অনিরুদ্ধ, উষাকে খাইয়ে দাও। দাঁড়াও। এই ক্ষীর কেউ খাবে না।
বাড়িতে উৎসব হচ্ছে, আর এই পায়েস তো স্বয়ং শ্রী রাধা বানিয়েছেন। তাহলে আপনি এত শুভ মুহূর্তে বাধা কেন দিচ্ছেন? কারণ আমি হলাম ভোজন বিশেষজ্ঞ না। খাবারের নাম শুনলেই আমার মন পুলকিত হয়ে ওঠে। আমি বিঘ্ন উৎপন্ন এই জন্য করলাম কারণ এই ক্ষীর খাবার যোগ্যই নয়। তাই আমি এতে আমার নিজস্ব একটা বিশেষ সামগ্রী মেশাতে চাই। এমন কি বিশেষ সামগ্রী দেওয়া বাকি আছে? এটি, এই সামগ্রী মেশানোর ফলে এই ক্ষীর পবিত্র হয়ে যাবে আর এর স্বাদও অদ্ভুত হয়ে যাবে। কিন্তু শ্রীরাধার ক্ষীর তো সবসময় সুস্বাদু হয়। হ্যাঁ হ্যাঁ, হয় নিশ্চয়ই, কেন হবে না? কিন্তু ভুল তো যে কেউ যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় করতে পারেন। আজ যথাযথ হয়নি ক্ষীর। আপনি এত বিশ্বাসের সাথে কিভাবে বলতে পারেন? আপনি কি রাজপরিবারের আগে চেখে দেখেছেন? আমার তো চেখে দেখার প্রয়োজনই নেই। খাবারের সুগন্ধের দ্বারাই খাবারের গুণাবলী সম্পর্কে ধারণা করতে পারি আমি। আপনার চেখে দেখার ইচ্ছে হলে দেখুন। না না, প্রথমে তো আমাদের বরবধূ চেখে দেখবেন এটা। আপনি চিন্তা করবেন না, এই অতিথির আদেশ ওনারা কিছুতেই অমান্য করবেন না। কি বলেন? কিন্তু তা কি করে হয়? আমরা কি করে বুঝবো যে আপনি ভালো সামগ্রী দিচ্ছেন? হ্যাঁ, শঙ্কা হওয়া তো স্বাভাবিক। কি বলেন কৃষ্ণের দাদা বলরাম? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছেন। উনি যখন বলছেন তখন ঠিকই হবে। সেই জন্যে যদি রাধা মনে করেন তো আমার সামগ্রী পরীক্ষা করে দেখে নিক। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই উচিত হবে। রাধা, একটা কাজ করো, তুমি ধন্বন্তরী মশাইয়ের সাথে গিয়ে ওই সমস্ত সামগ্রী পরীক্ষা করে দেখে নিচ্ছ না কেন? আমি পরীক্ষা করে নিচ্ছি। আসুন আসুন। এটা কি নতুন নাটক হচ্ছে? দেখান, কি ওষুধ আছে? এতে তো কিছুই নেই। এই নাটক আমি এই জন্যে করলাম কারণ তোমাকে আমার একটি প্রয়োজনীয় কথা বলার ছিল। তোমার ওই ক্ষীর দূষিত হয়ে গেছে রাধা। ওই লক্ষণা ওতে বিষ মিশিয়ে দিয়েছে। প্রশান্তি জড়িত নিদ্রা মানুষের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখ এবং প্রয়োজনীয়তাও। দেখতে গেলে এই সংসারের প্রত্যেক পশু পাখি, প্রত্যেক জীব অবশ্যই নিদ্রা প্রাপ্ত করেন। কিন্তু মানুষ, যার মধ্যে বিচার বিবেচনা করার শক্তি অন্যদের থেকে অনেক বেশি, তার কিন্তু ঘুমের কিছু সমস্যা অবশ্যই হয়। কি বলেন? তাই তো? এবার এর কারণ কি? চিন্তা। এবার চিন্তা আমাদের সবার জীবনে আছে। আমরা সকলে জানি যে চিন্তা কখনো আমাদের সাহায্য করে না, তাও আমাদের জীবনে আছে। কেন? চিন্তার মাধ্যমে কি কখনো কোনো সমস্যার সমাধান হয়েছে? অর্থের চিন্তা করলে কি অর্থ লাভ হয়? ভবিষ্যতের চিন্তা করলে কি ভবিষ্যৎ ঠিক হয়ে যায়? স্বাস্থ্যের চিন্তা করলে কি স্বাস্থ্য নিজে থেকেই ঠিক হয়? হয় না। তাহলে এই সব কিছু থেকে আমাদের একটা ছোট্ট শিক্ষা অবশ্যই লাভ করা উচিত। আপনিও আপনার কাঁধ থেকে চিন্তার এই বোঝা নামিয়ে ফেলুন। আর এই সব ইচ্ছে একত্রিত হয়ে আমাদের মনে চিন্তা উৎপন্ন করে। তাই এই চিন্তাগুলিকে ত্যাগ করুন। প্রকৃতির প্রেমের ওপর বিশ্বাস রাখুন। মনে রাখবেন, যিনি চিন্তামুক্ত হবেন তিনি চিতামুক্ত হবেন। সুখের নিদ্রা প্রাপ্ত করুন, আর নিদ্রায় যাবার আগে আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।